আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা ইপিজেড শাখার পক্ষ থেকে আশুলিয়া নন্দন পার্কে যাচ্ছি সবাই। তোমার মতো আধারে আপনারা দেখছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে। সবাই খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করার জন্য এখান থেকে প্যাকেট নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ওয়াও, ওইদিকে মানে কিছু লোক আছে আমাদের ভাই পাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দিন কায়েমের পথে অগ্রসর হবে তুমি আরো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে এসেছেন, তার কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনি। السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব ফিরে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই সম্মানিত ইনভেস্টমেন্ট ইনচার্জ জনাব রুকনুদ্দিন আহমেদ এসপিও, আমি সবাইকে আসন করবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। কালামে হাকিম থেকে তেলাওয়াত করবার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নানকে। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن এই আনন্দময় অনুষ্ঠানের সম্মানিত আমাদের প্রধান অতিথি ঢাকা নর্থ জোনের জোনাল হেড এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের সকলের অভিভাবক জনাব বশির আহমেদ স্যার, আমাদের ইসলামী ব্যাংক ইপিজেড শাখার সম্মানিত শাখা প্রধান জনাব সাইদুল ইসলাম স্যার এবং আমাদের মিসেস সাইদুল ইসলাম ম্যাডাম সহ আমার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং তাদের পরিবার সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে স্বাগত বক্তব্য দেওয়ার মতো আজকে যে সুযোগটা হয়েছে, এই রকম আনন্দময় বক্তব্য মনে আমি কখনো দিতে পারিনি। মানে আমার 20 বছর হয়ে গেল আমার ওই সম্মানিত জোনাল হেডের মাধ্যমে আমি ইসলামী ব্যাংকে জয়েনিং করি এই 20 বছর আগে। তো এই 20 বছরে 92% মানে প্রমোশন হয়েছে প্রত্যেকটা শাখার প্রায়, এই কখনো আমি দেখি নাই। তো আলহামদুলিল্লাহ, প্রথমে মহান আল্লাহ তাআলার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিভিন্ন দুঃসময়ে কাটিয়ে আসার পর এইরকম একটা আনন্দময় মুহূর্ত উনি আমাদেরকে দান করেছেন। অধিক বেশি জারদা রহমতাল লিল আলামিন, জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন, প্রাণের অধিক বেশি জারদা রহমতাল লিল আলামিন। হেমন্তের এই পরন্ত বিকেলে নৈসর্গিক সৌন্দর্য ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ ঢাকা ইপিজেড শাখা কর্তৃক আয়োজিত 2024 সালের জুলাইতে পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ইসলামী ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, যিনি ঢাকা নর্থ জোনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব বশির আহমদ স্যার, এবং ঢাকা ইপিজেড শাখা প্রধান ব্যাংকের সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সাইদুল ইসলাম স্যার, আমাদের অত্র শাখার ম্যানেজার অপারেশনস
এবং ঢাকা পিজেড শাখার বিভিন্ন স্তরের নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথার শুরুতেই আমি সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাকে প্রিন্সিপাল অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল হিসেবে পদোন্নতি দিয়ে সম্মানিত করেছেন। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দু কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এর পরপরই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত ম্যানেজমেন্টের প্রতি, বিশেষ করে আমাদের জোনাল হেড স্যার, যিনি আমাদের পরবর্তীতে ভাইবা হলো, তিনি ভাইবা বোর্ডে উপস্থিত ছিলেন। স্যার যখনই আমাদেরকে ভাইবা যে প্রশ্ন করেছে, আমার জানা মতে এই জোনের সকল অফিসারের পক্ষে স্যার কথা বলেছেন, যাকে যেভাবে সহায়তা করা দরকার তিনি সেভাবে সহায়তা করেছেন। এই জন্য আমরা যারা পদোন্নতি পেয়েছি সকলের পক্ষ থেকে আমি স্যারকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পদোন্নতি কর্মকর্তাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের ঢাকা বিভাগের শাখার সম্মানিত শাখা প্রধান জনাব সাইদুল ইসলাম স্যার, প্রধান অতিথি ঢাকা নর্থ জোনের জোন প্রধান আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার জনাব বশির আহমেদ স্যার, মঞ্চে উপবিষ্ট অন্যান্য স্যারবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত সহকর্মীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে এখানে বসার এবং আসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে স্মরণ করছি ওই সমস্ত শহীদদেরকে যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে 24-এর এই স্বাধীনতায় তারা আমাদের সফলতা এনে দিয়েছেন। সেই সমস্ত শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে স্মরণ করছি যারা এই আন্দোলনে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কাটাচ্ছেন, তাদের সকলের দ্রুত সুস্থ কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঢাকায় বিজের শাখা থেকে যাদের আসলে পদোন্নতি হয়েছে, এজন্য মহান রব্বুল আলামিনের কৃতিত্ব, রব্বুল আলামিনের তাই দয়া মেহেরবান, এই জন্য আমরা শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ বলছি। ওরে খ্রিস্টান হইলে কফিনে, ওরে মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুরে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু না, ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বিশেষ করে আমাদের মধ্যে মুস্তাকিম এবং আয়ুব উপস্থিত আছে, যাদেরকে আমরা আজকে কিন্তু ফেয়ারওয়েলেরও আয়োজন আছে। ওদের আমি ওই সময় ফেয়ারওয়েল দিতে পারি নাই। তো আমার মনে হয় যে আপনারা দুইজন অন্তত 2 মিনিট করে, কোনো অ্যাড্রেসিং লাগবে না, শুধু আপনাদের 2 মিনিট করে আপনাদের বক্তব্য বলে যাবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পদোন্নতি পাওয়ার অনুষ্ঠানে আমাকে আসার জন্য তৌফিক দান করেছেন এবং একটি কথা স্বেচ্ছায় বলার জন্য স্যার যে অনুমতি দিয়েছে সেই লক্ষ্যে স্যারের ধন্যবাদ জানাই। আসলে আমার এই প্রমোশনের সবচেয়ে বেশি আমি আনন্দিত যে আমি দীর্ঘ 11/1/2011 সনে আমার প্রমোশন প্রমোশন পেয়েছিলাম, ওখান থেকে আমার প্রমোশন ডিউ, আমার ইন্টারভিউ পর্যন্ত বন্ধ ছিল। তাই আসলে আমি ম্যানেজমেন্টকে মহান আল্লাহ তাআলা শুকরিয়া তো আদায়, আমি যখন এই প্রমোশনের এই মেসেজ পাওয়ার পরে আবার যখন আমার আসলো যে আবার পরীক্ষা দিতে হবে, তখন আমার মনটা খুবই কষ্ট পেয়েছিল। কিন্তু যেদিন মেসেজ আসছিল সেই দিনে আমার ব্রাঞ্চ থেকে আমার টাকা দেওয়া লাগে নাই, আমার পক্ষ থেকেই মুনান স্যার কয়ে না মিষ্টি তোমার পক্ষ থেকে আমি খাওয়া দেবো। কিন্তু তা তো হয় না, পরে স্যারই টাকা খরচ করে মিষ্টি আনায় সবাই খাওয়া দিয়েছিল। পরে আমি বললাম স্যার, কিছুদিন পরে যখন ম্যানেজার কথা আমার মিষ্টির টাকা কিন্তু ফেরত দিতে হবে, আমার কিন্তু মিষ্টির আমাদের প্রমোশন আমার কিন্তু বাইরে দিতে হবে। পরে আবার দেখি যে আল্লাহর রহমতে আমার মেসেজটা আবার কার্যকরী হয়েছে। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আজকে এরকম একটা আনন্দঘন মুহূর্তে
আমাকে এবং আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি আমাদের জোনাল হেড স্যার জনাব বশির আহমদ স্যার এবং আমাদের ম্যানেজার স্যার, অপারেশন স্যার এবং সামনে উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা চলে যাওয়ার পরও আমাদের স্যার মনে রেখেছেন এবং ডেকেছেন, সেজন্য আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা গতবার যখন প্রমোশনের অনুষ্ঠান করেছিলাম একটা রেস্টুরেন্টে, তখন কিন্তু স্যার নিজে প্রমোশন প্রাপ্ত ছিলেন না, কিন্তু এবার কিন্তু স্যার নিজেই প্রমোশন প্রাপ্ত, যার ফলে স্যারের বক্তব্য সাথে প্রমোশন উপলক্ষে আমাদেরকে একটি গান উপহার দিয়ে স্যার আমাদের এই আনন্দকে আরও দ্বিগুণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা ইপিজেড শাখা কর্তৃক আয়োজিত আজকে বর্ণাঢ্য অনুষ্ঠান। এখানে অনেকগুলো অনুষ্ঠানের সমাহার আছে। একদিকে হইল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সম্বর্ধনা, এরপরে হলো বাৎসরিক প্রীতিমিলনী, বলতে পারি একটা অন্যতম একটা চমৎকার প্রীতিমিলনী নৈসর্গিক এই পরিবেশে, এরপরে বিদায়ী অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠানের সমাহার। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের ঢাকা ইপিজেড শাখার কর্ণধার, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সাইদুল ইসলাম, ম্যানেজার অপারেশন, মঞ্চে সমবেত আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের প্রিয় ভাবিরা, বোনেরা এবং আমাদের স্নেহের কচিকাছা ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পুনরায় আমরা শুকরিয়া আদায় করছি। এই শুকরিয়া অনেকগুলো কারণ আপনারা সবাই বলেছেন কম বেশি। প্রথমত হলো জুলাই আগস্টের যে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন, তৎপরবর্তী বিপ্লব 5ই আগস্টের, যেই বিপ্লবের জন্যে 1,500-এর উপরে ছেলে মেয়ে শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে এবং এখনো পঙ্গুত্ব বরণ করছে অনেকেই। গতকালকেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। এখনো হাসপাতালে মৃত্যুর সাথে অনেকেই পাঞ্জা লড়ছে। যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল করার জন্য আমরা এখান থেকে পুনরায় দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা এখনো অসুস্থ আছেন তাদের জন্য আল্লাহ দ্রুত সুস্থ করে দেন। কি অবর্ণনীয় দুঃখ যে তারা কষ্ট সহ্য করতেছে। অনেকেরই চোখ, 2টি চোখই নষ্ট হয়ে গেছে, এরকম আছে, পঙ্গুত্ব বরণ করছে, পা 2টা নাই, হাত নাই। মাথার মধ্যে কালকে একটা দেখাইলো আমাদের সাজরি চালক, আপনারা দেখেছেন, মাথার খুলি চলে গেছে সামনে এবং পিছনে 2 দিক থেকে। এটা আমাদের আশুলিয়ার এদিকে ছেলেটা বলতে সম্ভবত, আপনারা দেখছেন অনেকে হয়তো ফেসবুকে, এরকম অনেকেই এখনো কষ্ট পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে এই বছর প্রমোশন পেয়েছেন তাদেরকে পুনরায় অভিনন্দন এবং শুভকামনা। অনেকগুলো ভাই এবং বোন এখান থেকে প্রমোশন পেয়েছেন। আমি দেখলাম 18 এবং 5 23, এছাড়াও আরো 2 বোধ হয় নাকি, 18 এবং 5 23 জন প্রমোশন পেয়েছেন। এখানে 2 জন ভাই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা এবং আমাদের ব্যাংকের অবদানের কথা আমি জানি। জনাব আমিনুর রহমান সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হওয়ার কথা ছিল, উম্মে হালিমা জুনিয়র অফিসার থেকে অফিসার হওয়ার কথা ছিল না। এটা এই 2 জনও কিন্তু ব্যাংকে যথেষ্ট অবদান রেখেছেন। আমি তাদের প্রতি দুঃখ এবং সমবেদনা পোষণ করছি। তারা এত বড় একটা সফলতার মধ্যেও তাদেরকে সামিল করতে আমরা পারি নাই, এই জন্য আমি নিজেরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ধৈর্য ধারণ করার জন্য তৌফিক কামনা করছি। সেই সাথে
আগামী দিনে যেন প্রমোশনের যে ডাক পড়বে সেখানে যেন অগ্রাধিকার ভিত্তিতে সকলের আগে তাদের প্রমোশন হয়। এই জন্য আমাদের এলাকায় আপনাদের সবাইকে স্বাগত। এখানকার অনুষ্ঠান শেষ করে সবাই বেরিয়ে যাবেন আমাদের বাড়িতে। একই রকমের চিন্তা নিয়ে ম্যানেজমেন্টের লক্ষ্য অর্জনের জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী ব্যাংকের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। যাত্রা শুরুর সময় অনেকেরই সন্দেহ ছিল যে বাংলাদেশের মতো পরিবেশে সুদ মুক্ত ব্যাংক, ইসলামী নীতিমালার ভিত্তিতে ব্যাংক চলতে পারে না, এরকম অনেকেরই ধারণা ছিল। কিন্তু ইসলামী ব্যাংকের কর্মী বাহিনী আল্লাহর অশেষ মেহেরবানিতে যেহেতু আল্লাহরই হুকুম বাস্তবায়ন করার জন্য ইসলামী ব্যাংকের যাত্রা শুরু। আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহর এই যে নির্দেশনা হুকুম বাস্তবায়ন করার জন্য যেহেতু আমরা একভাবে ঐক্যবদ্ধভাবে একই চিন্তা ভাবনা নিয়ে সবাই কাজ শুরু করেছিলাম, এই জন্য আল্লাহ বরকত দিয়েছেন। কয়েকজন ভাই মিলে আমরা সুপ্রিম কমান্ড কাউন্সিল তৈরি করেছিলাম এই ব্যাংকের প্রতিদিনের কার্যক্রম যাতে বন্ধ না হয়। এই জন্য আমরা অনেক রিস্ক নিয়ে এমডি স্যারের পাওয়ার, এমডিদের পাওয়ার, এনসিইসি যে পাওয়ার এক্সারসাইজ করে বিভিন্ন বিনিয়োগের অনুমোদন, ইম্পোর্টের পারমিশন দিতে হইতো, সেইগুলা আমরা রিস্ক নিয়ে কয়েকজন ভাই এই কাজগুলো আমরা অব্যাহত রেখেছিলাম। আমাদের আশা ছিল যে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমরা এই রিস্ক এই জন্যই নিয়েছিলাম, সেই সময়ে কিছু এই শৃঙ্খলা পরিপন্থী কাজ আমাদের হয়েছিল প্রমোশন নিয়ে। আপনারা জানেন আমাদের সাবিস্টার ভাইরা সেই সময় এবং আরডিএস এর ভাইরা সহ সারা দেশ থেকে বড় ধরনের একটা এই প্রমোশনের জন্যই যারা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গিয়েছিল, যেটা আসলে ব্যাংকের জন্য শৃঙ্খলার পরিপন্থী বেশ কিছু কাজ হয়ে গেছে। আমরা এই জন্য বলবো যে আসলে এ ধরনের কাজ ইসলামী ব্যাংকের জন্য সাজে না। ভবিষ্যতে যাতে এগুলো না হয় আমরা এটা আহ্বান জানাবো। ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকেও আমরা এই আহ্বান আমাদের প্রিয় আমাদের কলিগ ভাইদের, কর্মী ভাইদেরকে জানাবো যে ইসলামী ব্যাংক একটা সুশৃঙ্খল একটা ব্যাংক। এই ব্যাংকের নিয়ম কানুন আমরা সবসময় মেনে চলতে বদ্ধপরিকর। বাংলাদেশ ব্যাংকের নিয়ম, ইসলামিক শরিয়ার নিয়ম নীতিমালা সবকিছু মেনেই আমরা এই ব্যাংকটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই জন্য আমরা বলবো যে আসেন সামনের দিনগুলোতে আমরা আসলে শৃঙ্খলার ক্ষেত্রে যে কিছু ব্যত্যয় হয়েছে, শৃঙ্খলা যে কিছুটা ভেঙে পড়েছিল, সেই ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ সবাই কাজ করব। ঠিক আছে তো নাকি? যারা প্রমোশন পেয়েছেন, প্রমোশন পাওয়া মানেই হচ্ছে দায়িত্ব বেড়ে দেওয়া। তারা এই ব্যাংকটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরো বেশি ত্যাগ, আরো বেশি ডিভোশন, ডেডিকেশন নিয়ে আমরা কাজ করব। আমাদের আমানতের ক্ষেত্রে এবং এনপিআই রিডাকশনের ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব এখানে রয়েছে সেগুলো পালন করার জন্য আমরা সবাই কাজ করব। যারা প্রমোশন পাই নাই তারা কি কাজ থেকে আমরা পিছিয়ে থাকবো, বসে থাকবো? অবশ্যই না। তাদেরও চেষ্টা প্রচেষ্টা আরো বেশি হতে হবে যাতে ম্যানেজমেন্টের নজরে আপনারা ভালো করতে পারেন। এবং আপনারা দেখেছেন ডিপোজিটের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, আমাদের গত বছরের ডিপোজিট ছিল 1,53,000 কোটি, এই বছরের টার্গেট ছিল 1,80,000 কোটি। কিন্তু আমরা এখন কিছুটা ইমপ্রুভমেন্টে আছি, কিন্তু সেটা বাৎসরিক টার্গেটের অনেক পিছনে, 1,56,000 কোটি। তার মানে মাত্র 3,000 কোটি টাকা আমাদের বেড়েছে, যেখানে 1,80,000 কোটি টাকা আমাদের টার্গেট ছিল। এই টার্গেট অর্জন করার জন্য ব্যক্তিগত টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেকের, আপনারা পাইছেন তো নাকি? এই ব্যক্তিগত টার্গেট ডিসেম্বরের মধ্যে অর্জন করতে হবে। মিনিমাম হইল কত? 50 লাখ না 50,000? হ্যাঁ, 50 লাখ টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত, তাই না? বিভিন্ন প্যারামিটারে এই টার্গেটটা দেওয়া আছে এবং এইটার জন্য প্রধান কার্যালয়ের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা আছে। জোন ওয়াইজ, ইউনিট ওয়াইজ পুরস্কার দেওয়া হবে এবং সেই সাথে আমরা অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকেও এই যে প্রমোশনের বিষয়, আপনারা আজকাল একটু খবর বোধহয় দেখেছিলেন, এবছরের প্রমোশনটা কিন্তু পিছিয়ে গেছিল। আমাদের চেয়ারম্যান মহোদয় নতুন যে বোর্ড আসছে, আলহামদুলিল্লাহ সংখ্যায় কম হইলেও সুযোগ একটা বোর্ড, সেই বোর্ডের চেয়ারম্যান এক পর্যায়ে কিন্তু বলছিল যে 6 মাসের মধ্যে প্রমোশন দেওয়া হবে না। আমরা সেখানে আমাদের এই যে অফিসার ভাইদের
এক্সিকিউটিভ ভাইদের সারা দেশে SMS এর মাধ্যমে প্রমোশন দেওয়ার পরে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল, ফ্যামিলির সবাই জানে যে প্রমোশন পেয়ে গেছে, আত্মীয় স্বজনরাও জানে প্রমোশন পেয়ে গেছে, মিষ্টি টিষ্টি বাদ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই না? অনেকে জাল ডালও খেয়ে ফেলছেন। এইরকম অবস্থায় যদি প্রমোশন রহিত করা হয় তাহলে মনের অবস্থা খারাপ হবে, কাজ কাম করতে যেয়ে ভালো লাগবে না, তাই না? তো এই কারণে আমরা চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার ইসলামী ব্যাংকের শক্তি সম্পর্কে আমরা ভালো জানি। ইসলামী ব্যাংকের আগের যে কোনো ম্যানেজমেন্ট যে কোনো টার্গেট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ঘোষণা দেওয়া লাগে নাই, শুধুমাত্র মুখে ঘোষণা দেওয়ার জন্য ঠোঁট পর্যন্ত আনলেই আমরা বুঝে ফেলাইছি যে আমাদের কি করতে হবে। আমরা সেই টার্গেট অর্জন করে দেখিয়ে দিয়েছি অতীতকালে। ইসলামী ব্যাংকের কর্মী বাহিনীরা তারা পারে। আমরা স্যার আপনাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ অর্জন করে দেব ডিসেম্বরের মধ্যে। স্যার আপনি প্রমোশনের ব্যবস্থাটা আল্লাহর রাস্তে করেন। এইভাবে করে আমরা চেয়ারম্যান এবং ডাইরেক্টরকে রাজি করাইছি, কিন্তু এমনি কিন্তু হয় নাই। রাজি করানোর যে পরে আমাদের এমডি মহোদয় সহ অফিসার কল্যাণ সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা যে কইয়া বলে রাজি করাইলেন, টার্গেট কিন্তু অর্জন করে দেওয়া লাগবে। আপনারা কথা দিয়ে আসছে, প্রতিজ্ঞা করে আসছে। আইয়ুব খান, এরপর আছেন মোহাম্মদ মুস্তাকিম, জুনিয়র অফিসার, মঞ্চের সামনে চলে আসুন। তারপরে আছেন উপস্থিত নেই, তারপরে আসবেন মুসলমান ইউনিট অফিসার, তারপরে সানোয়ার হোসেন। জি এখান দিয়ে তুলে, হ্যাঁ ঠিক আছে। সানোয়ার হোসেন একটু, হ্যাঁ। মাকসুদুল্লাহ মাহমুদ অফিসার RDS, এখন ক্রেস্ট নিচ্ছেন সানোয়ার হোসেন। অ্যাসিস্ট্যান্ট অফিসার আসবেন আতারুল ইসলাম, আতারুল ইসলাম অফিসার সিনিয়র সিকিউরিটি গার্ড। এরপরে আসবেন আলী আজহার মোহাম্মদ গোলাম মুস্তফা, আতারুল ইসলাম এখন নিচ্ছেন সিনিয়র সিকিউরিটি গার্ড। নাইমুদ্দিন সিনিয়র ফিল্ড অফিসার RDS। আহসান হাবিব এখন নিচ্ছেন ক্রেস্ট, আহসান হাবিব সিনিয়র ফিল্ড অফিসার RDS। গোলাম মুস্তফা আছেন, গোলাম মুস্তফা বাকি বিল্লার পক্ষ থেকে তার ছেলে ক্রেস্ট গ্রহণ করছেন। এরপরে আরিফুল হক সিনিয়র অফিসার, ফারুক, মাওলানা ওমর ফারুক এবং RDS ইনচার্জ আমাদের শাখা ক্রেস্ট নিচ্ছেন। এরপরে জনাব তোফায়েল আহমেদ প্রিন্সিপাল অফিসার, জনাব তোফায়েল আহমেদ লাইনে থাকেন, এখন ক্রেস্ট নিচ্ছেন জনাব ওমর ফারুক। মাওলানা যার নেতৃত্বে আমরা আজকে জুমা আদায় করেছি, তোফায়েল আহমেদ এ পর্যায়ে একটা তার জন্য তালি দেই সবাই। আমরা কি একেবারে চলে গেলে হবে না তো? আনন্দের মুহূর্তে আনন্দ অত্যন্ত করতালি, করতালি সবাই একটু করতালি দেই ভাইরা। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম প্রিন্সিপাল অফিসার, শরীফ ইসলাম সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার হয়েছেন এবং আমাদের শাখার অত্যন্ত সুদর্শন এবং শব্দ পদ্ধতি প্রাপ্ত সিনিয়র অফিসার, তিনি জোনাল হেড স্যারের কাছ থেকে ক্রেস্ট নিলেন। এরপরে জোনাল হেড স্যারের কাছ থেকে এবং শাখা ব্যবস্থাপক স্যারের কাছ থেকে, হেড অফ ব্রাঞ্চ স্যারের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছেন। এরপরে সর্বশেষ প্রতিযোগী প্রমোশন ক্রেস্ট নেওয়ার ক্ষেত্রে জনাব মোহাম্মদ রুকনুদ্দিন আহমেদ সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং আজকের এই আয়োজনের প্রধান উদ্যোক্তা বলা যেতে পারে তাকে, স্যারকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং স্যার কিন্তু আমার ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ। সম্মানিত জোনাল হেড এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্যারকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি শাখার পক্ষ থেকে। মুস্তাকিম, এরপরে গিফট নেবেন জনাব আইয়ুব আলী, জনাব মোহাম্মদ আইয়ুব খান অ্যাসিস্ট্যান্ট অফিসার, জনাব মোহাম্মদ আইয়ুব খান অ্যাসিস্ট্যান্ট অফিসার। মানে স্যারদেরকে তো আমরা সবসময় পাই, আমরা ভাবিদেরকে একটু আসতে বলছি। ম্যানেজার অপারেশন ভাবি অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত, আসলে একটি স্মৃতি রাখার মতো একটি অনুষ্ঠান, ব্যতিক্রমধর্মী এই আয়োজন।
আমাদের হেদান এবং কাউসার স্যারের সহকর্মিনী আমাদের অত্যন্ত প্রিয় ভাবি, তিনি উপহার গ্রহণ করছেন এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নেওয়ার জন্য। আমি কিন্তু আয়োজক কমিটিতে যারা ছিলেন, যাদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তা, তাদেরকে আমি কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যক্তিগতভাবে। এটা কিন্তু সত্যি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগ আগামীতেও চলমান থাকলে আনন্দের উপলক্ষ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকায় এপিজেড শাখা কর্তৃক আয়োজিত পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা এবং পারিবারিক প্রীতি মিলনী এর সাথে ফেয়ারওয়েল অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি, দুরন্ত ছোট চলা ব্যাংকার, আমাদের মেন্টর, আমাদের অভিভাবক, আমাদের চলার অনুপ্রেরণা, ঢাকা নর্থ জোনের কান্ডারি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব বশির আহমদ স্যার, যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। উপস্থিত আছে আমাদের মধ্যে আমাদের শাখার সম্মানিত ম্যানেজার অপারেশনস, অন্যান্য আমার কলিগবৃন্দ এবং আমাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় অত্যন্ত কম, আমি আরেকটু সময় থাকলে হয়তো কথা বলা যেত। আমি সবসময় চেষ্টা করি যে যেহেতু আমরা একটা টিম ছাড়া, একটা ভালো টিম ছাড়া একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়। সেই জন্য সবার মধ্যে একটা সুন্দর বন্ডিং, পরিবার পরিজনদের মধ্যে একটা পরিচিতি, একটা বন্ডিং তৈরি করার জন্য চেষ্টা করে থাকি। এবং এই যে আমাদের পদোন্নতি ভাইরা এই একটা বড় সংখ্যক প্রমোশন পাওয়া, এটা করা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। আর দিনটাও ভালো ছিল, অনেকটা শীতের আগমনী বার্তা। সেই জন্যই আমরা ডিসিশন নিলাম যে আমরা জোনাল হেড স্যার সহ, আর যেহেতু আমাদের সময়তে স্যারও পদোন্নতি প্রাপ্ত হয়েছে, সবাই মিলে আমরা একটা দিন একটু এখানে সময় কাটাবো। তা আসলে হয়তো আপনাদের অনেকের কাঙ্ক্ষিত মানের অনেক কিছুই ঘাটতি রয়েছে, তারপরে আমি আশা করব যে আপনারা কিছু আনন্দ পেয়েছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করে যাব ইনশাল্লাহ। আর যেটা স্যারও বলেছেন যে পদোন্নতি পাওয়ার মাধ্যমে কিন্তু দায়িত্বও বেড়ে যায়। আমরা সবাই মিলে এই শাখাটাকে একটা সুন্দরভাবে আমাদের সকল প্যারামিটারে একটা ভালো অবস্থানে নিয়ে এসে আমরা ব্যাংকের এই উন্নতিতে যেন কন্ট্রিবিউশন রাখতে পারি, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। আমরা আমাদের 14 স্যারকে কমিটমেন্ট দিচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকল টার্গেটের প্রায় 150, 200, 250% পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি। এবং এই যে ক্রান্তিকাল, আমাদের কোনোদিন টাকার অভাব হয় নাই, বরং ঢাকা শহরের বড় বড় ব্রাঞ্চকে আমরা কিন্তু এই গ্রাহকদেরকে আমাদের শাখাকে আমরা টাকা সরবরাহ করেছি। এবং আমাদের সাথে এই অঞ্চলের মানুষের, গ্রাহকদের যে একটা ভালো রিলেশনশিপ ছিল, সেটার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে না, ইসলামী ব্যাংকের কিছু হয়নি, যা কিছু হয়েছে ইনশাল্লাহ এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আপনাদের কোনো ভয় নাই, আপনারা আমাদের সাথে লেনদেন অব্যাহত রাখেন। এবং তারা আমাদের এই আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু লেনদেন অব্যাহত রাখছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। এবং এই ক্রান্তিকালেও আমাদের কিন্তু ডিপোজিট বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। আমরা গতকালও আমাদের 310 কোটি টাকা ছিল। তো আমরা আশা করি যে আমাদের যে ডিপোজিটের টার্গেট দেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ একটা কাছাকাছি চলে যাব। আমাদের শুধু একটু এনপিএটা বেশি, এটা দুইটা বড় পার্টি, স্যারেরাও জানে, হেড অফিসও জানে, এটা নিয়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্যারকেও আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং স্যার আমার লোকজনের কথা দিব, ওনারা প্রত্যেক দিন বিকেলে কিন্তু স্যার বাইরে যাচ্ছে, প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই, বিকালবেলা সকালবেলা মানে ছুটির দিনে সব সময় স্যার আমার লোকজন বাইরে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ভিজিলেন্ট আছি স্যার। আমরা ঢাকা নর্থ তথা ইসলামী ব্যাংকের অবদানে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা যারা পদোন্নতি পেলাম এবং আমাদের দুইজন পদোন্নতি পাইনি, আমরা আশা করি যে তারাও ইনশাল্লাহ সামনে পেয়ে যাবেন এবং তাদের কোনো হতাশার কারণ নাই। তাদের প্রতি আমি সংবর্ধনা জ্ঞাপন করছি। যারা পদোন্নতি পেয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে সংবর্ধনা জানাচ্ছি এবং তারা এই যে পদোন্নতির অনুপ্রেরণা, এইটা নিয়ে আপনারা ব্যাংকের উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করব সেই আশাবাদ রেখে মহান আল্লাহর কাছে আমাদের সবার ইহকালীন পরকালীন সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।